Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। বহু প্রতীক্ষার পর WBCS 2024 এর নোটিফিকেশন ফাইনালি পাবলিশড হয়েছে এবং পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা খুব শীঘ্রই শুরু হবে এবং মার্চ মাস ইজ দ্য টেন্টেটিভ মান্থ যেখানে আমাদের WBCS 2024 এর যে পরীক্ষা সেটাকে কন্ডাক্ট করা হবে। এটা একটা দীর্ঘ প্রসেস হয়ে গেছে, তো অনেক দিন আমাদের অপেক্ষা করে থাকতে হয়েছে, বাট ফাইনালি আমাদের কাছে নোটিফিকেশন এসছে। বহু ছাত্রছাত্রী যারা দীর্ঘ দিন ধরে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিয়েছিলেন, অনেক পরীক্ষার সাথে এই পড়াশোনাটাকে চালিয়ে গিয়েছিলে বা অদম্য জেদ নিয়ে বসেছিলে যে এই পরীক্ষাটা আমরা অ্যাপিয়ার করব এবং আমাদের ফুল ফ্লেজ ডেডিকেশন দেব। তো সেই জায়গাটা নিয়ে আজকের এই ভিডিও করা। কমপ্লিট স্টাডি প্ল্যান তোমাদের প্রিলিমস এর জন্য কি হবে দেখো। প্রিলিমিনারি এক্সামিনেশন তোমরা ক্লিয়ার না করতে পারলে মেইনস লেভেলের জন্য চিন্তা ভাবনা করা একটা মানে ফ্রুটফুল ডিসিশন হবে না। রাদার যেহেতু প্রচুর ছাত্রছাত্রী যারা অলরেডি 1-1.5 বছর ধরে পরীক্ষা দিয়েছে, যারা ইন্টারভিউ পর্যন্ত গেছে, তারাও কিন্তু এই প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাপিয়ার করবে। সো ইট উইল বি এ ভেরি ভেরি টাফার এক্সামিনেশন। যারা একদম ইনিশিয়াল লেভেলে আছো তারাও কি এই পরীক্ষা পাস করতে পারবে কিনা, কমপ্লিট বুক লিস্ট কি হবে বা আমরা কিভাবে পুরো জায়গাটাকে স্ট্র্যাটেজাইজ করব, এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা থাকবে। তোমাদের জন্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স কিভাবে আমাদের কাছে ইম্পর্টেন্ট, এর জন্য কোন কোন বই পড়তে হবে। তো তোমরা যেহেতু অনেকেই এই মুহূর্তে প্রচুর বই কেনার জন্য অনলাইনে সার্চ করবে, অফলাইনে সার্চ করবে, আমার মনে হয় খুব এই জায়গাটায় নিজেকে সংযত রাখার দরকার আছে। সবকিছু নিয়ে আজকের আলোচনা থাকবে। শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত আজকের ভিডিওতে মূলত আমরা প্রিলিমিনারি এক্সামিনেশনস নিয়ে কথা বলবো। প্রিলিমিনারি এক্সামিনেশনস এর মধ্যে আমরা জানি আমাদের 25 করে 8টা সেগমেন্ট থাকে এবং তার মধ্যে যদি দেখি ইংলিশ, জেনারেল সায়েন্সের মধ্যে কিন্তু আবার আমাদের ডিভাইড করতে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমাদের কারেন্ট ইভেন্টস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না। সেপারেট কোনো ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কতদিন নিয়ে পড়বো, কিভাবে পড়বো তার একটা অ্যানালিসিস থাকবে। হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে আমাদের কি থাকবে, এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, এই দুটো থাকবে। এনশিয়েন্ট হিস্ট্রি এবং মিডিয়েভাল হিস্ট্রি থাকবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যালং উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমাদের 25 মার্কস থাকবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স নিয়ে মোটামুটি 12-13টা করে এক একটা সেগমেন্ট থেকে কোয়েশ্চেন্স আসে, বাট ওভারঅল আমাদের 25টা আমরা ইকোনমিক্স এবং পলিটি থেকে কোয়েশ্চেন এক্সপেক্ট করব। এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য মডার্ন হিস্ট্রি, যেটা আমাদের শুরু হবে আফটার দ্য এন্ড অফ দ্য মিডিয়েভাল এরা অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ব্রিটিশদের কনকোয়েস্ট, গান্ধিয়ান মুভমেন্ট দিয়ে আমাদের টিল দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইন দ্য ইয়ার অফ 1947 পর্যন্ত আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা হিউজ সিলেবাস আছে, সেখানে 25 নাম্বার কভার হবে। অ্যাপার্ট ফ্রম দিস জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এর মধ্যে মেনলি আমাদের থাকছে রিজনিং এবং আমাদের কিন্তু এখানেও ম্যাথের যে বেসিক অ্যারিথমেটিক সেটাও কিন্তু আমাদের এখানে আসে। সো এই জায়গায় যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছো, তার পাশাপাশি এরকম অনেক স্টুডেন্ট এই ভিডিওটা দেখবে যারা এই সবে বা কিছুদিন যাবত প্রিপারেশন নিয়েছো, 3-4 মাস 6 মাস পড়েছো, বাট সঠিক WBCS এর সম্বন্ধে তোমাদের আইডিয়া ক্লিয়ার না, বা তোমরা এই মুহূর্তে দেখবে অনেকটা প্যানিকিং সিচুয়েশনে আমরা থাকি। আমাদের মনে হয় যে 3 মাস মানে খুব কম সময়। এটা হয় যারা অনেক দিন ধরে পড়েছে তাদের কাছে যেমন এটা মনে হবে যে এটা একটা আর মাত্র 3 মাস বাকি, আমরা কিভাবে কি এক্সিকিউট করব, কিভাবে কি পড়বো। আবার যারা ইনিশিয়াল লেভেলে এই নোটিফিকেশনটা মানে বেরোনোর পর তোমাদের মনে হচ্ছে যে না আমরা সিরিয়াসলি 2024-এর পরীক্ষা দেবো, সবাইকে নিয়ে আজকের এই ভিডিওটায় আমি মুখ্যত কয়েকটা বিষয়কে নিয়ে হাইলাইট করব। ফার্স্ট অফ অল, আমরা যে অবস্থাতেই থাকি না কেন, মানে আমরা একদম ইনিশিয়াল লেভেলেও থাকি না কেন, বা আমরা ইন্টারমিডিয়েটারি স্টেজ অর্থাৎ আমরা পড়েছি ভুলে গেছি, আবার পড়ার দরকার আছে, নতুন করে রিভিশন দিতে হবে, সেই স্টেজেও থাকি না কেন, অথবা আমরা ফুল ফ্লেজেড প্রিপারেশন নিয়েছি। আমার সাথে যে সমস্ত স্টুডেন্টরা এতদিন ধরে পড়েছে তাদের আমার মনে হয় প্রিপারেশন লেভেল অনেক বেটার জায়গায় আছে, তারা রেগুলার পড়েছে। অনেক ডিমোটিভেশন ফেস থাকে, তার সঙ্গেও দীর্ঘদিন নোটিফিকেশন বেরোয়নি, তো তারপরেও পড়াশোনা কন্টিনিউ করেছে। সবার জন্য একটাই সাজেশন, এই মুহূর্তে কিন্তু তোমরা চাইলেও সবকিছু পড়তে হবে এই অ্যাটিটিউডে চললে কিন্তু পারবে না। সবকিছু একসাথে তোমরা করতে পারবে না। দ্য টাইম ইজ ভেরি লিমিটেড অ্যান্ড ইউর মেন্টাল ক্যাপাবিলিটি অ্যান্ড দ্য ক্যাপাসিটি ইজ অলসো লিমিটেড। সো অ্যাজ পার দ্য টাইম ইউ শুড বি স্ট্র্যাটেজি। তোমরা নিজেদের ব্যাকগ্রাউন্ড, নিজেরা কোন জায়গাটা পড়ে এসছো, নিজেদের কোন জায়গাটা স্ট্রেংথ, এই রেসপেক্টে পুরো যে WBCS এর সিলেবাস অর্থাৎ এতগুলো যে
পার্ট আছে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পলিটি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, ম্যাথ, রিজনিং, এই যে এতগুলো চ্যাপ্টারে বিবিধ, তাকে 3টে সেগমেন্টে ভাগ করো। 3টে সেগমেন্টে ভাগ করলে দেখবে একটা ব্রডার সেগমেন্ট চলে আসে জেনারেল স্টাডিজ, একটা ব্রডার সেগমেন্টে চলে আসে ইংলিশ, সায়েন্স এবং ম্যাথমেটিক্স, এবং ইংলিশ এবং সায়েন্স, এবং আরো একটা ব্রডার ডোমেনে চলে আসে আমাদের ম্যাথমেটিক্স, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর আমার মূলত বিষয়বস্তু বলার যেগুলো খুব ভার্সেটাইল এবং আপ টু ডেট থাকতে হয় সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা যদি আমরা বাদ দিই, বাকি জায়গাগুলো কিন্তু সোললি স্ট্যাটিক পোর্শনকে কভার করে, এবং স্ট্যাটিক পোর্শনটাকে আমি বলবো জেনারেল স্টাডিজের যে মার্কসটা আছে এখানে প্রচুর ইনপুট দিতে হয়, বাট এই জায়গাটায় আমাদের কিন্তু পড়াশোনাটা না করলে আমরা কিন্তু প্রিলিমসের যে বেশি মার্জিন পাওয়ার যে টার্গেটটা সেটাকে ক্রস করতে পারবো না। কারণ আমরা সবাই প্রচুর ইংলিশ পড়ে গিয়েও দেখবো আনকমন পাচ্ছি, প্রচুর সায়েন্স পড়ে গিয়েও দেখবো আনকমন পাচ্ছি, বাট আমাদের হাতে কিন্তু থাকে আমাদের জেনারেল স্টাডিজ আর ম্যাথ এবং রিজনিং। তাই পুরো সাবজেক্টটাকে যেটা আমাদের হাতে আছে, যেটা আমাদের কন্ট্রোলে আছে, আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি, যেটা হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ। পুরো সাবজেক্টটাকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করব, সিলেবাস ওয়াইজ ভাগ করব, এবং আমরা আমাদের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে রেফার করব। এই মুহূর্তটা এমন একটা ফ্র্যাজাইল মুহূর্ত, এখানে আমরা প্রচুর এমসিকিউ করার স্কোপস আমাদের মনে হবে যে আমরা করব, কিন্তু আমরা অ্যাকচুয়ালি করে উঠতে পারবো না। বাট দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইজ টু রেফার দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স, এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এর মাধ্যমেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা আমাদের নোন কোয়েশ্চেন্স আসছে, কোনটা আমাদের আননোন কোয়েশ্চেন্স আসছে, এবং আননোন কোয়েশ্চেন্স গুলোকে আমাদের কিন্তু রেডি করতে হবে। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স আমরা যদি বিগত 15 বছরে করে যাই, সেখান থেকে দেখবে আমরা প্রায় 100 থেকে 150টা আনকমন টপিকস কে রেডি করতে পারবো জাস্ট বাই সার্চিং অন দা ইউটিউব অ্যান্ড জাস্ট বাই সার্চিং অন দা অনলাইন প্ল্যাটফর্মস। গুগলের হেল্প নিতে পারি, বিভিন্ন সময় পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এর যে সমস্ত আমরা বই পড়বো সেই বইগুলোতে আমরা অনেক সাইড নোটস পেতে পারি। তাই এই মুহূর্তে কিন্তু করণীয় জিনিসটি হচ্ছে আমাদের বইকে খুব লিমিটেড রাখতে হবে। আমাদের সোর্স অফ ইনফরমেশন আমরা প্রচুর মনে হবে আমরা জানি না, প্রচুর মনে হবে আমরা পারছি না, বাট রেদার আমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে দেখবো, এবং দেখার পর দেখবো আমরা কত পার্সেন্টেজ অফ কোয়েশ্চেন্স পাচ্ছি। এরপর আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বেসিক কিছু বুক লিস্ট, আমরা সব বই পড়তে পারবো না, বড় বড় মেন্স লেভেলের মোটা মোটা বই কিনে পড়ার আমাদের সময় নেই। আমরা যেটা করতে পারি, আমরা লিমিটেড নলেজকে গেইন করতে পারি, বাট প্রিসাইজ অ্যান্ড অ্যাকিউরেট নলেজ নিতে পারি। তো বুক লিস্ট শুরু করার আগে তোমরা আমাকে অনেকে কোয়ারিজ করেছো যে WBCS এর রেসপেক্টে, যে WBCS গাইডেন্স ব্যাচ আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি একা তোমাদেরকে গাইড করে থাকি, সেই ব্যাচে তোমরা এনরোল করতে চাইলে তো কি কি প্রসিডিউরস আছে ফার্স্ট অফ অল তোমরা একবার দেখে নাও। এই ভিডিওর রেসপেক্টে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে মেল করো, আই উইল প্রোভাইড ইউ অল দ্য ডিটেলস রিগার্ডিং দ্য ব্যাচেস। তো বাট আই ক্যান অ্যাসিওর ইউ যে এই যে WBCS গাইডেন্স ব্যাচে প্রত্যেকটা যে সিলেবাস আছে WBCS প্রিলিমস এর লেভেলে, সেটাকেও কিন্তু এমনভাবে পড়ানো হয়েছে জাস্ট ওয়ান স্লাইড, মানে সুপারফিশিয়াল লেভেলে কিন্তু ভিডিও করা নেই, এটা ইনডেপথে বোঝানো আছে। তোমাদের এই সময় অনেক পড়ার সময় থাকে না, রেদার আমরা টু বি প্রিসাইজ এবং কনসাইজ ওয়েতে যেটুখানি পড়লে আমাদের কিন্তু WBCS এর পরীক্ষায় কনসেপচুয়াল ক্ল্যারিটি হবে, আমরা পরীক্ষায় উত্তরটা করে দিয়ে আসতে পারবো, সেইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও করা আছে। ইংলিশের রেসপেক্টে প্লেলিস্ট আছে, গ্রামারকে টার্গেট করা আছে, হিস্ট্রি কমপ্লিট তোমরা ভিডিও পাবে, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, জিওগ্রাফির ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করানো আছে ভিডিওর আকারে, তোমরা সেগুলো সমস্ত অ্যাক্সেস পাবে ওয়ান্স ইউ এনরোল। পলিটি, ইকোনমিক্স এর রেসপেক্টে ভিডিও বানানো আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট টপিকস, ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া, এছাড়া বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। এরপর রিজনিং ও ম্যাথের আমরা প্র্যাকটিস সেট দেবো টাইম টু টাইম। তোমরা কোন কোন টপিকগুলো কোথা থেকে করবে এইটুখানি আমার মনে হয় গাইডেন্স থাকলে তোমাদের পড়াশোনাটা কিন্তু একটা ইউনিডিরেকশন ওয়েতে যাবে। আর ডাউট ক্লিয়ারিং মোস্ট ইম্পর্টেন্ট, এই সময় তোমাদের প্রচুর ডাউট থাকতে পারে, ইভেন আমরা কি পড়বো, কোন বই পড়বো, কোন কোয়েশ্চেন্সটা সলভ করবো, একটা উইকলি টার্গেট থাকলে সেই টার্গেট ওয়াইজ চললেও কিন্তু আমার মনে হয় তোমাদের পড়াশোনাটা এই যে 3 মাস সময়টা থাকবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর আমাদের চলেই গেল, তাহলে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই দিস ইজ দ্য 3 ক্রুশিয়াল মান্থস যেখানে আমরা কিন্তু আনকমন কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশন করবো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অ্যানালিসিস করবো। তোমাদের যদি মনে হয় পার্সোনালি আমার থেকে তোমরা এই অ্যাটলিস্ট গাইডেন্সটা পেতে চাও, তাহলে আমাকে মেল করো। তো এরপরে জাস্ট শুরু করা যাক পরের জায়গাটা। আমি বলবো 2টো ম্যানুয়াল GS এর বই কেনো, যদি না থাকে জেনারেলি মোস্ট অফ দ্য কেসেসে যারা SSC রেলওয়ে দেয় তাদের কাছেও থাকে। লুসেন্টের
যে জিকে বই এটা খুব ভালো, এবং তরুণ গোয়েলের যে জিকে বই এটাও খুব ভালো। তরুণ গোয়েলের জিকে বইতে মোস্টলি হিস্ট্রি পোর্শনটা অনবদ্য আছে, পলিটির পোর্শনটা অনবদ্য আছে, এবং ইকোনমিক্স এর জন্য দুটো জায়গাতেই কিন্তু ভালো আছে। আর জেনারেল স্টাডিজ লুসেন্টের যে বইটায়, এখান থেকে হিস্ট্রি এবং জিওগ্রাফি পার্টটা পড়ার দরকার নেই। মেনলি আমরা লুসেন্টের যে ইয়েলো কালারের বুক থেকে সায়েন্স বইটাকে রেফার করব। এরপর আমি তাও বলবো দুটো বইকে ম্যানুয়াল বই হিসাবে, জিএস ম্যানুয়াল বই হিসাবে রাখো ফর দ্য র্যাপিড রিভিশন অ্যান্ড দ্য এক্সট্রা ইনফরমেশন। নাও হিস্ট্রির জন্য অনেকে অনেক রকম বই বলে। যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড, যাদের বাংলা পড়তে অসুবিধা হয়, তারা অন্য কোনো ম্যানুয়াল বই শিফট করতে পারো। বাট ইন জেনারেল আমি যদি বলি, আমি নিজে স্বদেশ সভ্যতা বিশ্ব এই জীবন মুখোপাধ্যায় বইটা পড়েছি। আমি তোমাদের বই কোনোদিনও ভিডিও দেখালেও তোমরা দেখতে পারবে, পাতার পর পাতা প্রত্যেকটা ইনফরমেশন ইজ হাইলি ইম্পর্টেন্ট। এবং তোমরা এই হিস্ট্রি বইটার সাথে শুধুমাত্র যদি তোমরা লুসেন্টের বই বা তরুণ গোয়েলের এই যে জিকের বইটাকে সাপ্লিমেন্ট করো, আমার মনে হয় আমাদের ডব্লিউবিসিএস অ্যাটলিস্ট প্রিলিমস লেভেলে যে কোয়েশ্চেন্স আসে সমস্ত বইয়ের উত্তর কিন্তু স্বদেশ সভ্যতা, বা সমস্ত কোয়েশ্চেন্স এর উত্তর আমরা স্বদেশ সভ্যতা এবং বিশ্ব বইটাই পাবো। এর পরের জায়গাটা আমরা যদি জিওগ্রাফির জন্য চাই, আমি বলবো দুটো বইকেই করো, প্রচুর বই রেফার করো না। বাজারে কার্তিক চন্দ্র মন্ডল আছে, জিসি লিয়ং আছে, এছাড়া অনেক বই আছে, নীতিশ জিঙ্গানিয়ার বই থাকতে পারে। তো সেই সমস্ত কিছুর বাইরে আমরা বলবো পেরিয়ারের, মানে পার্টিকুলারলি আমি যেহেতু পড়েছি, তো জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই বইটা খুব ইম্পর্টেন্ট। প্রচুর ফ্যাকচুয়াল ইভেন্টস আসে এবং সেগুলো থেকে ডিরেক্টলি কিন্তু কোয়েশ্চেন্স আসে। অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাকচুয়াল ফ্যাক্টস, আমরা বলবো যে কনসেপচুয়াল ক্ল্যারিটিও এই বইটা থেকে পড়লে হয়। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ইজ এনাফ, অ্যান্ড পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স কে করার জন্য নো ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল আরিহান্তের একটা বই আছে, এটাও কিন্তু টু গুড। চলে আসবো আমাদের জেনারেল স্টাডিজ এর নেক্সট পোর্শন, যেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমিক্স। ইন্ডিয়ান পলিটির জন্য এম লক্ষ্মীকান্ত বইটা তোমাকে পড়তেই হবে। আর ইন্ডিয়ান ইকোনমির জন্য রমেশ সিং এর বই যাদের আছে বেস্ট, না থাকলে নতুন করে কেনার দরকার নেই। রমেশ সিং এর বইকে কিন্তু আমার মনে হয় পড়ে সব কোয়েশ্চেন্স কভার করা সম্ভব না ইন্ডিয়ান ইকোনমিক্স এর জন্য। পার্টিকুলারলি আমার কাছে যারা যুক্ত আছো বা ভর্তি হবে, তাদের রেসপেক্টে ইকোনমিক্স এর আমার এন্টায়ার প্লেলিস্ট নিজের বানানো আছে। আমার মনে হয় দ্যাট প্লেলিস্ট ইজ ভেরি মাচ সাফিসিয়েন্ট। অ্যাপার্ট ফ্রম দিস, যারা রমেশ সিংও পড়ছো না বা এই ধরনের বই পড়ে একটু অসুবিধা হচ্ছে, তারা এই যে হলুদ রঙের যে লুসেন্টের বইটি আছে সেটা থেকেও কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্সটাকে কভার করতে পারো। নেক্সট আমরা যদি সায়েন্সের জায়গাটা যাই, সায়েন্সের জায়গাটাকে খুব বেশি বড় করে ফোকাস করলেও কিন্তু তোমরা খুব বেশি কোয়েশ্চেন্স পাবে না। রেদার আমি বলবো আমার এই চ্যানেলে 3টে ভিডিও করা আছে সায়েন্সের রিলেটেড, লুসেন্ট থেকে কি কি টপিক পড়তে হবে। তো সেই ভিডিওটা দেখে লুসেন্টের বইটাকে মার্ক করে নাও। তোমরা এই চ্যানেলে স্ক্রল ডাউন করলেই এই ভিডিওটাকে দেখতে পাবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টে জন্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে রেফার করো অ্যালং উইথ দ্য জেনারেল স্টাডিজ। ঠিক, এর পরের জায়গাটা আমরা চলে আসছি, সেটা হচ্ছে আমাদের ম্যাথ এবং রিজনিং। ম্যাথ এবং রিজনিং এর মধ্যে তোমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে এক ঝলক দেখবে এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে কি কি টপিক থেকে কোয়েশ্চেন্স আসছে সেটা দেখলে বুঝতে পারবে। অ্যারিথমেটিক ইজ দ্য মেন প্রায়োরিটি। অ্যারিথমেটিক যখন আসে, অ্যারিথমেটিকের রেসপেক্টে রাকেশ যাদবের যে অ্যারিথমেটিক সেকশনটা আছে সেই জায়গাগুলোর বেসিক কোয়েশ্চেন্স গুলোকে সলভ করার চেষ্টা করবে। এবং রিজনিং এর রেসপেক্টেও কিন্তু প্র্যাকটিস ইজ দ্য কি। রেগুলার 1 আওয়ার মতো যদি আমরা ম্যাথ এবং রিজনিং কে প্র্যাকটিস করি, টপিক ওয়াইজ প্র্যাকটিস করো এবং তারপরে হচ্ছে আমাদের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে রেফার করে নাও। নেক্সট আমরা চলে আসবো ইংলিশের জায়গাটা, খুব ক্রুশিয়াল। ইংলিশের জন্য প্র্যাকটিস ইজ দ্য কি, বাট প্র্যাকটিস উইদাউট নলেজ ইজ মানে লাইক এ ব্লান্ডার। সেক্ষেত্রে প্র্যাকটিস করার আগেও কিন্তু আমাদের গ্রামারের একটা প্রপার সেন্স থাকা দরকার। এসপি বক্সির বই যাদের আছে তাদের নতুন করে কোনো বই কেনার দরকার নেই, এসপি বক্সির বই ভালো। এসপি বক্সি না থাকলে আমি বলবো গ্রামার সেকশনটা কিন্তু এই যে পিন টু প্যারামাউন্ট বলে একটি বুক আছে, এই নিতু সিং ম্যাডামের একটা বই, এটা মেনলি এসএসসি স্টুডেন্টরা দেখবে প্রচুর পরে সিজিএল সিএইচএসএল এর। কিন্তু এই বইটা যদি তোমরা পড়তে পারো সেটাও কিন্তু তোমাদের ডব্লিউবিসিএস এর যে গ্রামার সেকশনটা খুব উন্নত হবে, ভোকাবুলারি খুব ভালো আছে। এই বইটাকে রেফার করার পর তোমরা ইংলিশের রেসপেক্টেড টাইপ ওয়াইজ, টপিক ওয়াইজ 165+ সেট আছে, রাকেশ যাদবের একটা বই কিনতে পারো। এই বইটা কিনলেও কিন্তু খুব ভালো জায়গায় তোমাদের প্রিপারেশন যাবে।
এই সব কিছু নিয়ে আমি যখন বলবো তোমাদের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালিসিস করতে হবে। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি কোনো বইকে প্রমোট করছি না, বাট আমি যেহেতু এই বইগুলো পড়েছি আমার মনে হয়েছে যে আই হ্যাভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং কি এই বইগুলো কিরকম। তো আমার এরকম না যে আমি WBCS স্ক্যানার বইটাকে বলছি বলে ইট ইজ দ্য বেস্ট বই, নট অ্যাট অল। বাট আমি যেহেতু WBCS স্ক্যানার বইটা পড়েছি আই হ্যাভ দ্যাট নলেজ কি WBCS স্ক্যানার বইটি কেমন হতে পারে। সো এই পার্সপেক্টিভেই কিন্তু আমি এই বইটা বলছি। তোমরা চাইলে অন্য কোনো পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এর বই কিনতে পারো, বাট আমার যেহেতু ব্যক্তিগতভাবে WBCS স্ক্যানার বইটা পড়া, আমি দেখেছি এই বইটার কোয়েশ্চেন্স গুলোকে খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ, ফর এক্সাম্পল ফিজিওগ্রাফি চ্যাপ্টারটা যখন তোমরা পড়লে, ফিজিওগ্রাফি চ্যাপ্টারটা নিয়ে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স তোমরা একটা পার্টের মধ্যে সমস্ত কোয়েশ্চেন্সটাকে পাবে। পরের দিন সাপোজ তোমরা গান্ধিয়ান এরা পড়লে, তাহলে গান্ধিয়ান এরা যেটা পড়বে সেইটার রিলেটেড কত পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স আছে সেটা কিন্তু স্ক্যানার বইতে দেখতে পাবে। তো দ্যাট ইজ দ্য গুড থিং, গুড ফিচার্স অফ দ্য বুক। এই বইটা তোমরা কিনতে পারো। যদি না থাকে নতুন করে তোমাদের কাছে আমি বলবো যে মানে টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, যে বইটা আছে সেটাকে যদি ম্যানেজ করে চালাতে পারো ওয়েল অ্যান্ড গুড। বাট আমি যদি বলবো নতুন বই কিনতে হয় তাহলে স্ক্যানার বইটা কেনো। এরপর এক্সট্রা MCQ প্র্যাকটিস করার জন্য কি বই কিনবো? অনেক বই বাজারে আছে, কিন্তু আমার মনে হয় প্রিলিমসের জন্য যে স্ট্যান্ডার্ড মেনটেন হয় সেটা কিন্তু আমাদের যে সেন্ট্রাল লেভেলের SSC CGL এর কোয়েশ্চেন্সকে যদি আমরা একবার দেখে যেতে পারি, দ্যাট ইজ মানে ম্যাক্সিমাম থিং উই ক্যান ডু। তার রেসপেক্টে SSC জেনারেল স্টাডিজ এর একটা বই তোমরা নিতে পারো। এই বইটা কেনারও দরকার নেই, যারা একটু টেক স্যাভি আছো তাদের রেসপেক্টে, যাদের হয়তো বই পড়তে একটু অসুবিধা, মানে বই পড়লে সুবিধা হয় তারা বই কিনো। আদারওয়াইজ সমস্ত SSC CGL এর জেনারেল স্টাডিজ এর কোয়েশ্চেন্স পেপার অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সেইভাবেও তোমরা প্র্যাকটিস করতে পারো। সো এই ছিল আমাদের পুরো বুক লিস্টের আলোচনা। আশা করি তোমাদেরকে একটু এনলাইটেন করতে পারলাম। এগুলোর বাইরে তোমরা যদি নিজেরা সেলফ স্টাডি করতে কিছুটা ইতস্তত করো, বা তোমাদের মনে হয় অ্যাটলিস্ট পাশে আছি, আমি তোমাদের সাথে থাকবো, এইরকম লেভেলে তোমরা একটা গাইডেন্স প্রোগ্রাম পেতে চাইছো, রেগুলার একটা ইন্টারাক্টিভ সেশন, তোমাদের একটা পড়া দেবো, টাস্ক দেবো, কোনো সেকশনাল মক তোমাদের দিলাম সলভ করার জন্য, জাস্ট নট এ ভেরি ইন এ টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ওয়ে, বাট তোমাদের জন্য একদম কনসেপচুয়াল কোর নলেজের রেসপেক্টে যদি একটা ভালো জায়গায় তোমরা গাইডেন্স নিতে চাও, তো সেক্ষেত্রে আমাকে মেল করো। অবভিয়াসলি আই উইল রিপ্লাই ইউ উইদিন এ ভেরি স্মল স্প্যান অফ টাইম। মেল করার সময় তোমরা জাস্ট তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা মেনশন করো, যাতে আমাদের তরফ থেকে তোমাকে কন্ট্যাক্ট করা হয়। এই যে এনরোলমেন্টের জন্য যে আইডিটা, ইমেল আইডিটা, এটা কোথা থেকে পাবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পাইতে পারো, অথবা এই ভিডিওর যে ফার্স্ট পিন কমেন্ট সেকশনে আমি মেল আইডিটাকে অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কোন কোন টপিকের উপর ভিডিও করে দিলে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টেলিগ্রাম চ্যানেলে। আমি এই ভিডিওটা প্লেলিস্ট মানে পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর তোমাদের ডেডিকেটেডলি মেন্টারশিপ প্রোগ্রামের সঙ্গে WBCS নিয়ে যেটা এক্সক্লুসিভলি আমি পার্সোনাল লেভেলে গাইডেন্স প্রোভাইড করে থাকি, তোমরা যদি জয়েন হতে চাও তাহলে আমাকে মেল করে জানিও। হ্যাভ এ নাইস ডে, সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে বিচক্ষণতার সাথে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপের সময় যখন কোনো ভুল না হয় সেই রেসপেক্টে সচেতন থেকো, আর এখন থেকে সিরিয়াসলি তোমাদের টাইমটাকে শিডিউল করো এবং পড়াশোনা শুরু করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।